আমার বাবা মরহুম আফজাল হোসেন সরকার, তার বিরুদ্ধে কেউ ওই রকম ব্লেম দিতে পারবেন না। উনি সকল মানুষের উপকার করতে যদি নাও পারে, অন্তত পক্ষে তার দ্বারা ক্ষতি কোনোদিন হয় নাই, ক্ষতি হয় নাই। তারই রক্ত আমাদের শরীরে। আমরা যদিও আমরা ওই সুযোগ পাই নাই, তার মতো নেতৃত্বের সুযোগ পাই নাই, তারপরেও আমরা চেষ্টা করছি মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা আজকে গাজীপুরের এই পশ্চিম এলাকার গর্ব করে বলা উচিত, গাজীপুরে বিএনপিরও যারা নেতা ছিল, আমাদের পশ্চিম এলাকার ওই রকম নেতা ছিল না। আজকে আমি আপনাদের দোয়ায় গাজীপুরের হাল ধরেছি। গাজীপুর বিএনপির সভাপতি, গাজীপুর থেকে যে যাই বলো, এমপির সিলেকশন যদি দেয় আপনাদের মতামতের ভিত্তিতে, যেভাবে যাচাই বাছাই হয়েছে, তারেক জিয়ার টেবিলে যেভাবে রিপোর্ট আছে, এই রিপোর্টের ভিত্তিতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গাজীপুর থেকে এমপির টিকিট আমাকেই দিবে। সাথী বন্ধুরা, আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এমপি নির্বাচিত হয়ে আপনাদের কাছে আসতে চাই, এই সুযোগ আপনাদের দিতে হবে। আমি আপনাদের উপর খবরদারি করতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। অন্তত পক্ষে একটিবার ভোট দিয়ে এই সুযোগ আমি হতে পারি কিনা, এই সুযোগটা আমাকে দিবেন। এবং সব জায়গায় আজকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা ধানের শীষের এমপি নির্বাচিত করেন। আজকে গাজীপুরে 17 বছরের ইতিহাসে এইখানে যারা ভোটার, ম্যাক্সিমাম ভোটারই নৌকার ভোটার। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার দলীয় নেতাকর্মীর কাছে অনুরোধ, কারোর সাথে আমাদের বিরোধ নাই। যারা সাধারণ ভোটার, যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, তাদের দ্বারে দ্বারে যান, তাদের কাছে অনুরোধ করেন, একটিবার ধানের শীষের ভোট দেওয়ার জন্য সুযোগ চান। আপনারা কারোর সাথে বিরোধ করতে চান না, বিরোধ তাদের সাথেই করব যারা আওয়ামী লীগের ক্যাডার ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মূল দলের যারা ক্যাডার ছিল, তাদেরকে ছাড় দিয়েন না। সাধারণ ভোটার যারা, তাদেরকে আমাদের পাল্লা ভারী করার জন্য তাদের দ্বারে দ্বারে যে তাদের কাছে ভোট প্রার্থনা করে। ভোটের যেহেতু বিকল্প নাই, ভোটের মাধ্যমেই এমপি নির্বাচিত হতে হবে। কাজেই ভোটের সংখ্যা কিভাবে বাড়ানো যাবে, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। আজকে যদিও ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, কিন্তু আপনাদের মনে করতে হবে এখনই নির্বাচন, 7 দিন পরে নির্বাচন। আপনাদের ভোটের জন্য সবার কাছে যেতে হবে। আত্মীয় স্বজন যারা আছে, যার যেখানে আত্মীয় আছে, তাদের কাছে যোগাযোগ করেন, ধানের শীষে ভোট চান। এবং এই ভোটের জন্য আমার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এমন কাজ করেন না যে সাধারণ মানুষ ভুল বুঝে বিএনপিকে ভোট দিবে না। আপনারা এমনভাবে চলাফেরা করেন, আপনাদের চলাফেরাতে আমার সাধারণ পাবলিক যেন মন খারাপ না করে, ভোট যাতে আমাদের দিকে আসে। আপনাদের ব্যবহার ভালো করেন, আমার দলীয় নেতাকর্মীর প্রতি নির্দেশ, আপনারা ব্যবহার ভালো করেন, মানুষের সাথে পেশেন। আপনারা 17 বছর ধৈর্য ধরেছেন, কেন ডিসেম্বর পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন না? আপনাদের সামনে অনেক বড় সুযোগ, এই সুযোগকে আপনাদের কারণে হাতছাড়া হোক, এটা কোনো অবস্থাতে আমরা চাচ্ছি না। আপনারা 17 বছর কিছু পান নাই, আপনাদেরকে কিছু দিতে পারি না। আমি বিএনপির হাল ধরেছিলাম, বিএনপির নেতা কর্মীদের নিয়ে আমি মাঠে দেখেছি। আজকে জয় সাহেব গাজীপুরে ওপেন ডিক্লেয়ার দিয়েছিল, গাজীপুরে বিএনপি করতে হলে ধনুর্জা বিএনপি করতে হবে, অথবা সিরাজগঞ্জে যা বিএনপি করতে হবে। উনি সে কথাও রাখেন নাই। আমরা আমাদের প্রোগ্রামে গাজীপুরে কিছু করতে পারি নাই, আমরা সিরাজগঞ্জের পার্টিতে গেছি। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে তার মেজর বাহিনী, তার ক্যাডার বাহিনী আমাদেরকে সিরাজগঞ্জ থেকে বাড়িতে পর্যন্ত আসতে দেয় না। আজকে আমি গাজীপুরে এসেছি, ওই সময়ে পুলিশ প্রশাসন আমাকে সাংঘাতিকভাবে সহযোগিতা করেছে। বাড়িতে আসলেই
ওসি সাহেব রিং দিয়ে বলতো, সেলিম সাহেব আপনার এখন বাড়ি থাকা যাবে না, আপনি এখন চলে যান। আমি লীগের ক্যাডাররা আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আমরাও যাচ্ছি, আমরা কিছু করতে পারবো না, কিন্তু আপনাকে রক্ষা করতেও পারবো না। আমার এই শেষের দিকে আমি একদিন বাড়িতে আসছি, আমার মা পরের দিন ঢাকা যাবে, আমাকে বললো যে তুই আজকে থাক, আমার কালকে ঢাকার গাড়িতে তুলে দিয়ে তুই চলে যাই। আমি কাপড় চোপড় ছেড়ে কেবলই বসছি, ওসি সাহেব আমাকে ফোন দিল যে সেলিম সাহেব আপনি কোথায়? বললাম আমি তো আমার বাড়িতে। বললো যে আপনি 15 মিনিটের মধ্যে